আল্লাহ তাআলা কেমন নিয়ামত আমাদের দান করেছে। ওই আল্লাহর দেয়া নিয়ামত খাও, কোনো বাধা নাই, খাইয়া শুকর আদায় করিও। আমি আল্লাহ খানার কোনো হিসাব নিব না। আর যদি আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করিয়া শুকর আদায় না করো, বিরোধিতা করো, আমি আল্লাহ পাই পাই করে হিসাব নিব, রেডি থাকো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতের হিসাব নিবেন আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহর নিয়ামত ভোগ করেছো, শুকর কি আদায় করেছো? আর একজনের নিয়ামত খুঁজেই পাই না। এক বুড়ি ভাঙা একটা ঘরের মধ্যে বইয়া একজন আল্লাহর প্রিয় বান্দাকে বলে, আল্লাহরে জিগাইও তো আমার আল্লাহ বানাইছে কি জন্য? কয় কেন? কয় একটা থাকার ঘর নাই, এই ভাঙা ঝুপড়িতে আছি, তো আল্লাহরে জিগাইছে, আল্লাহ ও মুখেরে বানাইছো কেন? কয় ওরে গিয়া ক বুড়ি রে শুকর আদায় করতে। যখন কইছে বুড়ি কয় ঘর নাই, কিসের শুকুর, বাতাস আইসা ওইডু লয়ে গেছে। চোখের পানি ছেড়ে তওবা করে, হে মালিক তুমি কত বড় দয়াময়। আরে আমার মতো হাফিজুর রহমান কত আছে, আমার থেকে কণ্ঠ ভালো, আমার থেকে আলেম ভালো, আমারে 1000 কোটি বার পড়াইতে পারবে। আল্লাহ কয়, বান্দা তোরে এত সম্মান আমি দিছি, অহংকারী করবি না। আমি আল্লাহ 5 তলা থেকে গাছতলায় নামাইতে সময় লাগবে না। এ আল্লাহরে চিনেন না তো, পরামর্শ দি তাও শুনতে চান না। আল্লাহরে দেখবেন, দেখছেন নি কার? এ আল্লাহরে দেখবেন নি? আল্লাহরে দেখবেন? আচ্ছা ডাইরেক্ট না দেখলো একটু নমুনা দেখবেন, নমুনা দেখবেন। ঢাকা পঙ্গু হসপিটালে যাইয়েন তো, খোদার কসম করে গেলাম, আল্লাহ পঙ্গু হসপিটালে যান তো, টের পাইবেন আল্লাহকে। কলবের পরিবর্তন চলে আসবে। আসলেই আমার মালিক কেমন, যে যাকে চিনে না সে তাকে মানে না। আমার আল্লাহকে চিনো। এত সুন্দর চেহারা কে বানাইছেন? কত মানুষ ডান হাত দিয়ে খানাও খায় কিন্তু জিহ্বায় কোনো আওয়াজ নেই। আবার অনেক মানুষ কথা বলে কিন্তু স্পষ্ট না। আল্লাহ কত নিয়ামত আমাকে দান করেছেন। কত মানুষের 2 পায়ের 1টা পাও নাই, আমার দোনোটা আছে। কত মানুষের 1 হাত নাই, দোনো হাতও নাই। আল্লাহ আমাকে রাখছেন সুস্থ। আল্লাহ তাআলা আমার মেধাটা সুস্থ রাখছেন। আল্লাহ আমাকে টাইম মতো খানার ব্যবস্থা করছেন। সদরঘাটে গিয়ে দেখো রাস্তার পাশে কত মানুষ পড়ে থাকে, খানা নাই। ডাস্টবিন থেকে পচা ময়লা উঠায় উঠায় খায়। এই বানায় বলতেছি। অথচ বাংলাদেশে এত ধনী ধনী মানুষ, এরা খুব। আমার দেশে ভিক্ষুকরা ডাস্টবিনের খানা খাবে কেন? আমার দেশের গরিব অসহায়রা কেন সদরঘাট গুলিস্তানের রাস্তার মাঝখানে আইল্যান্ডের উপরে থাকবে কেন? অনাহারে ভুগবে কেন? বস্ত্রহীন হবে কেন? খবর নাই। আর উনি তো চিন্তাই করে না, বরং নিজে যেই কাজের লোকের দ্বারা এত ফায়দা পায়, সেই কাজের লোকের বেতনটাও মেরে দেয়, টাইম মতো দেয় না। এই বড় লোক হয়ে লাভ কি? অন্যের টাকা নিজের হাতে নিয়ে বাহাদুরি করে লাভ কি? টাকার মালিক তো তুমি না। এই জন্য এই দিয়ে যা করে এটি থাকেও না। তুফানের মতো আয়, তুফানের মতো যায়। হালাল টাকার জিনিস কেউ দখল করবে না।
ফেরেশতা দিয়ে আল্লাহ হেফাজত করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত মানে মারিফত অর্জন করো। কথা আল্লাহ ডাইরেক্ট যদি বলতেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, মারিফতের জন্য, ইবাদতের জন্য ঘুরায় বললেন কেন? এটাই তো কোরআন, এটাই তো বালাগাত, এটাই তো ফাসাহাত, এটাই তো অলংকার, এটাই তো আমার আল্লাহ যে তার পরিচয়। বলে আল্লাহ মারিফতের কথা ডাইরেক্ট না বলে ইবাদতের কথা বললেন কেন? বলে ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। আমরা দেশে ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, আন্তর্জাতিক বেঈমান, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না পানি, এরা অলিকুল শিরোমণি। এরা 24 ঘন্টা রড দিয়ে ফিডাইলে আউযুবিল্লাহ ঠিক মতো বলতে পারবে না। অথচ বাংলাদেশে এদের মতো শান শওকতে প্রধান সরকারে যারা থাকে এরাও চলতে পারে না। এরা স্বর্ণ কমল বানায়। এক পিসা বিল্ডিং বানাইছে মুরিদের টাকা দিয়া, বলছে এই একটা রুম হোটেলের বানায় দেবা, জান্নাত রিজার্ভ। কোথায় বানাইছে? এত দূর আগাইলে আবার ঝামেলা, শেষে ভোট কমে যাইব। আল্লাহ হেদায়েত দান করেন। দেখেন, আমি অলিয়া উলিয়ার পক্ষে কঠিন কথা বলছি না? একটু আগে বলছি না? গেছে, ভুলে গেছে। কসম খাইয়ে বলি না একটু আগে অলিয়া উলিয়ার পক্ষে? এখন আবার কি বলতেছি দেখছেন কারবার। আমরা কারো অন্ধ গোলামি করি না, আমরা গোলামি করি আল্লাহ। তো পীর মানি কেন? মাযহাব মানি কেন? ইমাম সাহেবরে মানি কেন? আল্লাহকে চিনি না, ওনার থেকে পরিচয় নিয়া এরপরে আমল করি। সুন্নত চিনি না, তার থেকে চিনি। কোরআন হাদিস বুঝি না, তার থেকে বুঝার জন্য যাই। এই জন্য তাকে আমরা সম্মান করি। সে আমাদের মাবুদ না, তার আমরা পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি। আর তার কাছে যাব কতক্ষণ? তিনি আল্লাহ রসুলের লাইন মতো চলবেন যতক্ষণ। সোজা হিসাব, মানে ভেজাল কি? আল্লাহ ইবাদতের জন্য পাঠাইলেন। ইবাদত কি? অনেক মানুষ মনে করে তসবিহ টানো, জিকির করো, মসজিদে যাও, নামাজ পড়ো, এটা ইবাদত না। আপনি দুনিয়াতে আসা থেকে মরণ পর্যন্ত যা করবেন সব ইবাদত। বাজারে যাবেন ইবাদত, ভালো করে বুঝেন। বাজারে যাবেন ইবাদত, হাসি দিবেন ইবাদত, কান্না করেন ইবাদত, ঘুমায় যান ইবাদত। আপনি জীবনে যা করবেন সব ইবাদত। তবে মন গড়া করলে হবে না, সব করতে হবে মদিনাওয়ালার আদর্শে। নবীজির আদর্শ নাই এমন কি দুনিয়াতে কারো মানুষের কাজ আছে যে কাজটা করতে গেলে ওখানে রসুলের কোনো থিওরি নাই? আছে? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানে নবীর আদর্শ নাই? আপনার নখের দিকে তাকায় দেখেন তো, আপনি নবীর তরিকায় আসেননি? আপনার চুলের দিকে তাকায় দেখেন, এখানে নবীর তরিকা আসেনি? বলেন না কেন? যদি নবীর তরিকায় চুল কাটেন ইবাদত, নবীর আদর্শ মতো পানি পান করেন ইবাদত। নবীর তরিকা কি? এক টানে পানি পান করো বাম হাতে। হ্যাঁ, আপনি তো বাম হাতেই টানেন। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ভদ্র। আমাদের কয় অভদ্র। ডান হাতে ভাত তরকারি মেখে মেখে লোকমা দেয়, বাম হাত দিয়ে লবণ নেয়, ভদ্র। কি কেউ বাম হাত দিয়ে লবণ নেন কেন? এটা বাথরুমে ব্যবহার হয়, তো এখান থেকে একটু আলাদা ফ্লেভার আসে, ভদ্র। ওই আমার এক মুরব্বীর থেকে শুনছি একটা উদাহরণ। কিছু ভদ্রলোক হোটেলে খাইতে বসছে, এক পার্শ্বে টেবিল চেয়ারে
সফর অবস্থায় আর এক পার্শ্বে কয়েকজন হুজুর বসে খাইতে, হুজুরের আগে বৈশা খাওয়া শেষ এমন সময় প্লেটটা আঙ্গুল দিয়া চেটে চেটে খায়। ভদ্রলোকরা দেখা চান্দি গরম, হুজুরগো দেখতে পারে না, একদল মানুষ, দোষ নাই এরপরও দেখতে পারে না, আছে না নাই? জীবন ভর একদল মানুষ থাকবেই, দোষ নাই এরপরও ভাল লাগে না, বলে না 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 হুজুর টুজুর এটি পছন্দ করি না। কিছু বোনেরাও আছে হুজুর টুজুর পছন্দ করে না, এরা সমাজের বোঝা। কি বোঝা বলেন তো? আপনারা টাকা সরকারের চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, বেতন খান, টেবিলের তলে দিয়ে আবার কত কিছু আনেন, আর আমগো আপনারা কি দেন বলেন তো? গালি ছাড়া কি দেন? একজন ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, প্রত্যেক দিন বেতন দেন 5,000, 6,000, 7,000, তাও সভাপতি দেয় 100, সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী হে দেয় 50। কেন? কয় বেশি দিলে সভাপতির থেকে বেশি বেদবি হবে। 24 ঘন্টা গোলামের মতো কাজ করাইয়া ইমাম সাহেবের বেতন দেয় 5-6,000, তাও বাকি। এর থেকে আর কি জুলুম হতে পারে দুনিয়ায়? আল্লাহ হেদায়েত দান করেন। তো ওই ভদ্রলোকরা হোটেলে বইয়ে কয় দেখছো নি কেমন সাদা সাড়ে, আমাদের দেশের বিলাই তো এমন সাড়ে না, মানে একটা ধাক্কা দিল। তো হুজুরদের তো ঠকানোর ক্ষমতা কারো নাই, কারণ পৃথিবীর চূড়ান্ত শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা হাদিসওয়ালারা, এরা যে খাইছে এগো প্লেটের খানা বাইরে টেবিলের নিচে পড়ে রইছে। বান্দা কোরআন দেখে না, মা দেখে না, মোহাব্বতের নজরে বাবার চেহারাও দেখে না, বাইতুল্লাহও দেখে না, আলেম উলামাও দেখে না, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় কবিরা গুনাহ করে, আর তাকায় তাকায় দেখে। আল্লাহ বলেন এরা শুধু মানুষ থেকে খারাপ না, এরা পশু থেকে খারাপ, এরা মানুষ না। বলে এরা বালহুম আদল, পশুর সমতুল্য না, চতুষ্পদ জানোয়ার থেকে আরো এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই জাহান্নামে যাবে, আমি আল্লাহর ওয়াদা। আদর্শ মানুষ হওয়া বড় কঠিন। বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মুফতি সাহেব হওয়া সহজ, হাফেজ হওয়া সহজ। আদর্শ মানুষ হওয়া বড় কঠিন। এজন্য আমি সব জায়গায় বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 3 জন মানুষ সবার আগে জাহান্নামে যাবে। কেমন 3 জন? দুনিয়ার জ্ঞানীরা দেখলেই বলবে এই 3 জন বিনা হিসাবে জান্নাতে যাবে, অথচ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই 3 জনারে ডাকবে, আর আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতা এদের হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের মধ্যে নিয়ে যাও। দুনিয়ার সব জ্ঞানীরা বলবে 3 জন জান্নাতি, অথচ আল্লাহ জাহান্নামে দিবেন কেন? এরা কারা? প্রথম যুদ্ধের ময়দানে ইসলামের জন্য জিহাদ করে গলা কাটা শহীদ হয়ে গেছে, হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে উঠবে। আল্লাহ বলবেন এই রক্ত মাখা শহীদায়, বল যুদ্ধের ময়দানে শহীদ হইছো কেন? শহীদ বলবে আল্লাহ দ্বীনের কালেমার পতাকা উঠাবার জন্য। আল্লাহ বলেন এটা তো মানুষ জানে, কিন্তু আমি তো তোর ভিতরেরটাও জানি। তোর ভেতরে ছিল অন্য চিন্তা। মানুষ তোকে বীর বাহাদুর বলবে, মুক্তিযোদ্ধা বলবে, তুই একজন যুদ্ধের ময়দানে বীর। এই উপাধিটা পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছো। এটা তো দুনিয়া কামাইয়ের চিন্তা ছিল, আজ আমার আদালতে কিছুই নাই। আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতাকে ধর, শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও।
এরপরে আল্লাহ তিনি দ্বিতীয় যাকে ডাকবেন তিনি হবে আমার মতো আলেম। বলবে আয় মাওলানা হয়েছো, এলেম শিখছো, কি করেছো এলেম দিয়া? বলবে আল্লাহ তুমি কি জানো না আমি মানুষের বয়ান শুনাইছি, দাওয়াতের কাজ করছি। আল্লাহ বলবেন এটা তো মানুষ জানে, আমি তো ভিতরেরটাও জানি। মানুষের পর্দা রস করেছো, নিজে পর্দা ঠিক মতো করো নাই। মানুষকে হালালের বয়ান করেছো, নিজে হালাল পথে চলো নাই। মানুষ জানে তুই বড় বক্তা, মানুষ জানে তুই মসজিদের বড় ইমাম ও খতিব, আমি জানি তুই সারা রাত মোবাইল নিয়ে দরজা আটকায় গুনাহ করেছো মোবাইলের দ্বারা। এটা দুনিয়ার মুসল্লিরা জানে না, শ্রোতারা জানে না, আমি আল্লাহ জানি। ও ফেরেশতা একে ধর। মাওলানা না লেখলে তুই কষ্ট পাইতি, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। নামটা পোস্টারে ছোট হইল কেন, তোর মনে কষ্ট, কেউ জানে না, আমি জানি। নামটা এত নিচে হলো কেন, সবার উপরে দিল না কেন, এটা তোর মনের মধ্যে ছিল, এটা দুনিয়ার কেউ জানে না, আমি জানি। এটা তো তোর অহংকার। এ ফেরেশতাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। 3 নম্বরে আসবে যারা ওয়াজ করায়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, কালভার্ট বানায়, মাদ্রাসায় দান করে 20,000, চায়ের দোকানে চাপাবাজি করে, মাদ্রাসা আমি করে দিয়েছি। মসজিদে দান করে 50,000, মানুষের সামনে বলে মসজিদ তো আমি করেছি। এরকম নাই কেউ? আল্লাহ বলবে দানবী দান করেছো, মানুষ মারহাবা না বললে কষ্ট পাইছো, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। মাঝে মাঝে আবার প্রকাশ হয়ে যায়, অনেকে 20,000 টাকা দিয়ে বলে নামটা মাইকে বলার দরকার নাই, আমি আল্লাহর জন্য দিয়েছি গোপনে। আর একজনে 5,000 টাকা দিয়ে বলে নাম যদি না বলা হয় টাকাটা ফেরত দিয়ে দিও। আছে না নাই? আবার এক দল আছে কোনো দানই করে না, বারবার হিসাব চায়। এরকম আকামের দোকানদারিওয়ালার আছে না কিছু, 1 টাকাও দান করে না, বারবার কি চায়, খালি কয় এত টাকা যে আসে যায়, নিজে 1 টাকাও দেয় না। যারা দান করে তারা চায় দোয়া, আর যারা দান করে না তারা চায় হিসাব। কোটি 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 হাজার হাজার কোটি টাকা কাকরাইলের মসজিদে তাবলীগের কাজে মানুষ দান করে, কোনো রসিদ বই নাই, কোনো রিসিভ নাই, কিচ্ছু নাই, আল্লাহর মহব্বতে দান করে। হায় হায়, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আল্লাহ বলবেন ও ফেরেশতা দানবীরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের মধ্যে নিয়ে যাও। রহমতের নবী বলেন হাসরের ময়দানে এই 3 ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। আমি যে ওই আলেম না, গ্যারান্টি কি? আমি যে ভালো আলেম কি গ্যারান্টি? আরে আমি বয়ান করি ঠিকই, কিন্তু আমার খবর আমি কি আসলে, আমি একদিকে বাবা, অন্যদিকে স্বামী, আর একদিকে ইমাম, আর একদিকে খতিব, আর একদিকে আমি শিক্ষক, আর একদিকে বক্তা, একদিকে পীর। তাহলে আমি মানুষ একটা, আমার জিম্মেদারি কত? সন্তানের কাছে আমি আদর্শ বাবা হতে পারছি কিনা সন্তানের জিজ্ঞাসা করো। স্ত্রীর কাছে আমি আদর্শ স্বামী হতে পারলাম কিনা স্ত্রীকে জিজ্ঞাসা করো। ছাত্রকে জিজ্ঞাসা করো আমি আদর্শ শিক্ষক হতে পারলাম কিনা। মুসল্লিদের থেকে সাক্ষী নাও আমি আদর্শ ইমাম হতে পারলাম কিনা। আমি বললে হবে না আমি আদর্শ শিক্ষক, ছাত্র আমাকে পরিচয় দিবে আমি আদর্শ শিক্ষক কিনা। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। শিক্ষক তুমি ভালো না খারাপ, ছাত্র পরিচয়। বাবা তুমি ভালো না খারাপ, সন্তান পরিচয়। স্বামী তুমি ভালো না খারাপ, স্ত্রী তোমার পরিচয়ের ফল। স্ত্রী সার্টিফিকেট দিবে স্বামী আদর্শ না কিনা।
সন্তান সার্টিফিকেট দিবে আমার বাবা আদর্শ বাবানি, এটাই হবে আসল সার্টিফিকেট। জনগণ সাক্ষী দিবে আমগো প্রতিনিধি আদর্শ আলানি। কি এ না এ বেহা হয়ে গেছে, গেছে সব শেষ। মানে কুত্তরে কোরমা পোলাও খাওয়াইলে আর পর আর পায়খানা খাইতে। মানুষ তো আর কুকুর না, কিন্তু চরিত্রটা কুকুর থেকেও খারাপ। মানুষ পশু না, পশুর থেকেও তার চরিত্র খারাপ। দেখেন মানুষ কুকুর না, মানুষের ওই চরিত্রটা দূর কইরা ফেরেশতার চরিত্র নিয়ে আসলে এ মানুষটা কত দামি, ফেরেশতার থেকেও দামি। একই মানুষ, শুধু গুণটা পাল্টায় দিবে। দোষের কারণে পশুর থেকে খারাপ, তাও আল্লাহ বলেন। গুণের কারণে ফেরেশতার থেকে দামি, তাও আল্লাহ বলেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এবার একটু নিজেরে জিজ্ঞাসা করেন, সন্তানের কাছে আপনি আদর্শ বাবা হইতে পারছেননি? বাহাদুরি করেন বয়ে বয়ে না? নিজেকে প্রশ্ন করেন, স্ত্রীর কাছে আদর্শ স্বামী হতে পারছেননি? মানুষের সামনে খুব ভালো, আপনার এই ভালোর দাম নাই। আপনার স্বামী হিসাবে বলতে হবে, স্ত্রী আপনি স্ত্রীর থেকে সার্টিফিকেট নিতে হবে আপনি ভালো কিনা। বাবা হিসাবে আপনি ভালো কিনা, সন্তান থেকে সার্টিফিকেট নিতে হবে। শিক্ষক হিসাবে ভালো কিনা, ছাত্র থেকে রিপোর্ট নিতে হবে। বান্দা হিসাবে ভালো কিনা, আল্লাহর থেকে রিপোর্ট আসবে। জনগণের দায়িত্ব ভালো করে পালন করছেন কিনা, আপনার ছাপাবাজিতে হবে না, জনগণ বলতে হবে। আমালুকুম উম্মালুকুম। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। যেই লোকটার চেহারা না পাক, দেমাগ না পাক, বডি না পাক, পোশাক না পাক, খায় না পাক, এই লোকটা দিয়ে কোনো কিছু পাক করা যাবে? এই যারা প্রস্রাব করে পানি লয় না, এগো পোশাক, 5 বেলা নামাজও পড়ে না, ওযুও করে না, এরপরে 3 বেলা খাইয়া টানে বিড়ি, এর উপরে আপডেট হয়েছে গাঞ্জা, আরো আপডেট হইলে মদ। এই মোশানের লোক নাই? এগো দেমাগ পাক না, না পাক? না পাক। এরে যদি কোন সমাজটারে পাক করো, তো এটার দ্বারা কেমন পাক হইবে একটা উদাহরণ দেই। কথা হয় না? লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর। কথার কথা, আবার লঙ্গি খুঁজেন কেন? লঙ্গির মধ্যে কি লাগছে? পাক না, না পাক? এখন পাক করার জন্য কি করবেন? কি লাগবে বলেন? পানি। এখন খুঁজতেছেন পানি কই পাই? খুঁজতে খুঁজতে ঘাম ছুটে গেছে, পানি এলাকায় পাওয়া যায়। একজনকে এত পাগল হয়েছে কেন? পানি তো নিজের কাছেও আছে, আছে না নাই? কি নাম? প্রস্রাব। বলে প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইয়া দাও, কেমন পাক হবে? আরো নাপাক ছড়ায় গেল। ঠিক গোবরের নাপাক ধুইতে যদি প্রস্রাব দিয়ে ধোয়, তো নাপাক যেমন আরো ছড়ায়। মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, দেমাগ নাপাক, অন্তর নাপাক, পোশাক নাপাক, প্রস্রাব করে পানি নাই, জবান নাপাক, গীবত, শেখায়ত, গালাগালি। এমন মানুষকে যদি বলি সমাজ পাক করো, সমাজ আরো নাপাক হবে। বুঝেননি কিছু? আঙ্গুলের টিপের দাম আছে তো। একজনে কলম দিয়ে দস্তখত দিতে পারে না, সে 22 কেনি জায়গা কিনবে, বিশাল বড় ফ্যাক্টরি কিনবে, ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, তখন বলবে স্যার আমি তো দস্তখত দিতে পারি না। কয় টিপ ল। তখন স্টাম্পের মধ্যে যখন টিপ দেয়, সাইন টাইন নাই, জায়গার মালিক হবে, ফ্যাক্টরির মালিক হবে? বলেন হবে। তো যদি তালাশ করে কার সাইন, কয় সাইন নেই। কি দিছে? টিপ। এটা নকল করা যাবে? কারণ বাবার ক্ষমতা আছে? নাই। তাহলে টিপ দিয়ে আপনি কি বুঝাইলেন? এই স্টাম্পের উপরে যা লেখা আছে
আমার টিপ সাক্ষ্য দিছে, এই স্টাম্পের লেখা আমি টিপ দিয়া সমর্থন করলাম, এই লেখার সাথে আমি একমত। এই টিপের দাম আছে তো, হ্যাঁ, জায়গা মতো দিয়েন, জায়গা মতো দিয়ে, সাবধান, আহুলে জাহুলে টিপ দিয়েন না। একজনে লেখছে, কয় টিকটক ভিডিও না করে টুকটাক আমল করো। টিকটক ভিডিও না করে টুকটাক আমল করো, টুকটাক আমল করো। আপনার আঙ্গুলের টিপের বড় দাম আছে, বুঝা শুনে দিয়েন যে আপনার টিপটার কারণে যেন কেউ মদ খাওয়ার রাস্তা খুলে না যায়। আপনার একটা টিপ দেওয়ার কারণে যেন আমার এলাকার, আপনার এলাকার, আমার দেশের কোনো মা, কোনো বোন বঞ্চিত না হয়। আমার পবিত্র ফুলের মতো যুবকের চরিত্রের উপরে কারো হামলা না হয়। বুঝা শুনে টিপ দিয়ে, নাহলে উল্টা টিপাই করবো, কিন্তু অবস্থা বড় খারাপ, খুব সাবধান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতা করো, গুনাহের সহযোগী হইও না রে বাবা। যুবকদের জন্য একটা স্লোগান দিয়ে গেলাম, পারলে 200-300 টাকা দিয়ে পেস্টুন বানাইয়া স্লোগান লিখে লিখে বাজারে টানাও। নেক আমল পারলে করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। বুঝো বুঝো, এই হলো আসল ওয়াজ। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। পারলে তুমি উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। পারলে তুমি কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো বদনাম বলিও না। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। জমিনে ভালো মানুষ ওই ব্যক্তি, হুজুর ভালো বলার উপায় নাই, মুফতি সাহেব ভালো বলার উপায় নাই, মাওলানা সাহেব ভালো বলার উপায় নাই, হাফেজ সাহেব ভালো বলার উপায় নাই, গ্যারান্টি দেওয়ার উপায় নাই, বক্তা ভালো গ্যারান্টি দেওয়ার উপায় নাই, ডাক্তার খারাপ গ্যারান্টি দেওয়া যাবে না, ইঞ্জিনিয়ার খারাপ গ্যারান্টি দেওয়া যাবে না। মানুষটা ভালো না খারাপ, আল্লাহ একটা ভেতরের মধ্যে রাডার দিছেন, কলব। এ কলবটা যার ভালো, পুরা মানুষটাই ভালো। চাই সে রিক্সা চালাক, ওর কলব ভালো, ও রিক্সা চালাইল, ওর জিন্দেগি ভালো। ওর মতো ভালো মানুষ আল্লাহর কাছে কেউ নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, সে ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করবে না। এজন্য ভালো করে যুবকদেরকে বলবো, পারলে তুমি নেক আমল করো, না পারলে চুপ থাকো, কি করিও না, গুনাহ করিও না। পারলে তুমি কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। এবার ক্ষতি কোন দিক বল? চোখের চাহনি দ্বারা ক্ষতি করিও না। কেমনে? একটা বেগানার দিকে তুই যখন তাকাইছো, তোর চোখের চাহনির দ্বারা তার ইজ্জতের উপরে হামলা হয়েছে, ওই মহিলার ইজ্জত নষ্ট করেছো চোখের চাহনি দিয়ে, অন্তরে তুই মজা কল্পনা নিতেছ, এই এক ক্ষতি। চোখের চাহনির দ্বারা আর এক ক্ষতি হলো, একজনে বসে বসে মজা করে খানা খায়, তুমি এমন নজর লাগাইছো, খাওয়ার পরে ডায়রিয়া শুরু। এরকম নজর লাগায় না? একটা বাচ্চার দিকে এমন নজর দিছে, বদ নজর, বাচ্চা অসুস্থ হয়ে গেছে। রাসূল বলেন, এই নজর থেকে তোমরা দূরে থাকো। এই নজর কিন্তু আসলেই সত্যি। কিছু কিছু মানুষ, বখাটে মানুষের নজর এত খারাপ, নারিকেল গাছের দিকে তাকায়, আরে নারিকেল, পরের দিন নারিকেল নাই। গাভীর দুধ হয় 20 কেজি, ও দেখে কয় ওরে দুধ। 3 দিন পরে হুজুরের দ্বারে পানি ভরার জন্য কয় মুখ দোষ। গাভীতে 1.5 কেজি দুধ টানতে 3 কেজির ঘাম ছুইটা যায়। বদ নজর লাগে। কি পীর সাহেবের বদ নজর? আপনাকে ইমাম সাহেবের বদ নজর?
কার বদনজর? এলাকার বেআমল বেনামাজি গাঞ্জাখোরের নজরে যদি এমন পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? ওইটা বুঝে এইটা বুঝেন, তখন কে আল্লাহওয়ালা লাগে না, ওলিয়া উলিয়া মানি না। আল্লাহর জাতের কসম একবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এ জমিনে যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ভালো করে শুনো, বলো, শিখো, তারা আমি গ্যারান্টি দিয়ে কসম করে বলে গেলাম, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। রাগ করতেছেন আপনারা? রাগ কইরা যাইবেন কই? ইন্ডিয়াই যাইবেন, এছাড়ার পথ আছে? জানগা ইন্ডিয়া। হ্যাঁ, রাগ করা যাবে না। যদি না যাইতে চান রাগ করা যাবে না। জীবনবার উল্টা পাল্টা পথে চলছেন, এইবার আর উল্টা পাল্টা পথে চলা যাবে না। ওলামায়ে কেরাম যেদিক, আমরা মুসলমান সেদিক, ইনশাআল্লাহ। ইলমে ইজাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি মানুষ তোমাদের সৃষ্টি করি না, হ্যাঁ সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এটা ডাইরেক্ট কইলি তো যে তোরে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রথমে নেতিবাচক সাউন্ড কেন? আমি মানুষ বানাই নাই, এরপর হ্যাঁ বানিয়েছি একমাত্র মারেফত অর্জন করার জন্য। আল্লাহ মানুষ বানাইছেন মারেফত পাওয়ার জন্য। বলেন কি জন্য? মারেফত অর্জন করার জন্য। আর একদল আল্লাহর বান্দারা বলে মারেফত বলতে কিছু নাই। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহ মানুষ বানাইছেনি মারেফত অর্জনের জন্য। দলিল হলো আমার এই আয়াত। ওলামায়ে কেরাম ভালো করে দেখবেন, যত তাফসীর আছে এই দুনিয়ায়, অধিকাংশ তাফসীর খুলে দেখেন এই আয়াতের ব্যাখ্যা কি লেখছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফত, মারেফত মানে পরিচয় লাভ করা। বান্দা তোমারে দুনিয়ায় পাঠাইছি, আমার পরিচয় লাভ করো। কার পরিচয়? আল্লাহ পরিচয় লাভ করো। এরপরে আমার সাথে মোলাকাতের তামান্না তৈরি করো। কিয়ামতের ময়দানে আমি ৭০,০০০ নূরের পর্দা করে তোমার সাথে মোলাকাত দিব। আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, বাতাস আমার, সূর্যের আলো আমার, জমিনের ফসল খাওয়া আমার, নদীর মধ্যে মাছ খাওয়া আমার। আরে আমারটা খাই আমারে চিনোস না? চেনার চেষ্টাও করো না, আমাকে চিনো। এত সুন্দর রং বেরঙের মাছ আর খানাকে তৈরি করলো তোমার জন্য। এত সুন্দর বাতাস, এসি ফেল, এত সুন্দর সূর্যের আলো। কোনদিন বেয়াদবি করে নাই। সূর্যের আলো থেকে আবার চাঁদে আলো ধার করে নিয়ে রাতের বেলা আলো দেয়। চাঁদের কোনো নিজস্ব আলো নেই। দেখছেন একই আলো, চাঁদের কাছে যাওয়ার কারণে ক্রিয়া আলাদা হয়ে গেছে। সূর্যের আলো জমিনে যতক্ষণ আছে, গাছের ফল আর জমিনের ফসলে কালার হবে। কি হবে? কিন্তু সূর্যের বাবারও ক্ষমতা নাই। কথার কথা, ফলের মধ্যে গাছের ফলে জমিনের ফসলে মজা বাড়াবে। গাছের ফল আর জমিনের ফসলের মজা বাড়ায়, স্বাদ বাড়ায় চাঁদের আলো। দেখছেন নি কারবার? কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি
जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादर बोले तू ही मेरा निगाहदार। আল্লাহ তাআলা কেমন নিয়ামত আমাদের দান করেছে। ওই আল্লাহর দেয়া নিয়ামত খাও, কোনো বাধা নাই, খাইয়া শুকর আদায় করিও। আমি আল্লাহ খানার কোনো হিসাব নিব না। আর যদি আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করিয়া শুকর আদায় না করো, বিরোধিতা করো, আমি আল্লাহ পাই পাই করে হিসাব নিব, রেডি থাকো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতের হিসাব নিবেন আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহর নিয়ামত ভোগ করেছো, শুকর কি আদায় করেছো? আর একজনের নিয়ামত খুঁজেই পাই না। এক বুড়ি ভাঙা একটা ঘরের মধ্যে বইয়া একজন আল্লাহর প্রিয় বান্দাকে বলে, আল্লাহরে জিগাইও তো আমার আল্লাহ বানাইছে কি জন্য? কয় কেন? কয় একটা থাকার ঘর নাই, এই ভাঙা ঝুপড়িতে আছি, তো আল্লাহরে জিগাইছে, আল্লাহ ও মুখেরে বানাইছো কেন? কয় ওরে গিয়া ক বুড়ি রে শুকর আদায় করতে। যখন কইছে বুড়ি কয় ঘর নাই, কিসের শুকুর, বাতাস আইসা ওইডু লয়ে গেছে। চোখের পানি ছেড়ে তওবা করে, হে মালিক তুমি কত বড় দয়াময়। আরে আমার মতো হাফিজুর রহমান কত আছে, আমার থেকে কণ্ঠ ভালো, আমার থেকে আলেম ভালো, আমারে 1000 কোটি বার পড়াইতে পারবে। আল্লাহ কয় বান্দা তোরে এত সম্মান আমি দিছি, অহংকারী করবি না। আমি আল্লাহ 5 তলা থেকে গাছতলায় নামাইতে সময় লাগবে না। এ আল্লাহরে চিনেন না তো, পরামর্শ দি তাও শুনতে চান না। আল্লাহরে দেখবেন, দেখছেন নি কার? এ আল্লাহরে দেখবেন নি? আল্লাহরে দেখবেন? আচ্ছা ডাইরেক্ট না দেখলো একটু নমুনা দেখবেন, নমুনা দেখবেন। ঢাকা পঙ্গু হসপিটালে যাইয়েন তো, খোদার কসম করে গেলাম, আল্লাহ পঙ্গু হসপিটালে যান তো, টের পাইবেন আল্লাহকে। কলবের পরিবর্তন চলে আসবে। আসলেই আমার মালিক কেমন, যে যাকে চিনে না সে তাকে মানে না। আমার আল্লাহকে চিনো। এত সুন্দর চেহারা কে বানাইছেন? কত মানুষ ডান হাত দিয়ে খানাও খায় কিন্তু জিহ্বায় কোনো আওয়াজ নেই। আবার অনেক মানুষ কথা বলে কিন্তু স্পষ্ট না। আল্লাহ কত নিয়ামত আমাকে দান করেছেন। কত মানুষের 2 পায়ের 1টা পাও নাই, আমার দোনোটা আছে। কত মানুষের 1 হাত নাই, দোনো হাতও নাই। আল্লাহ আমাকে রাখছেন সুস্থ। আল্লাহ তাআলা আমার মেধাটা সুস্থ রাখছেন। আল্লাহ আমাকে টাইম মতো খানার ব্যবস্থা করছেন। সদরঘাটে গিয়ে দেখো রাস্তার পাশে কত মানুষ পড়ে থাকে, খানা নাই। ডাস্টবিন থেকে পচা ময়লা উঠায় উঠায় খায়। এই বানায় বলতেছি। অথচ বাংলাদেশে এত ধনী ধনী মানুষ, এরা খুব। আমার দেশে ভিক্ষুকরা ডাস্টবিনের খানা খাবে কেন? আমার দেশের গরিব অসহায়রা কেন সদরঘাট গুলিস্তানের রাস্তার মাঝখানে আইল্যান্ডের উপরে থাকবে কেন? অনাহারে ভুগবে কেন? বস্ত্রহীন হবে কেন? খবর নাই। আরে উনি তো চিন্তাই করে না, বরং নিজে যেই কাজের লোকের দ্বারা এত ফায়দা পায় সেই কাজের লোকের বেতনটাও মেরে দেয়, টাইম মতো দেয় না। এই বড় লোক হয়ে লাভ কি?
অন্যের টাকা নিজের হাতে নিয়ে বাহাদুরি করে লাভ কি? টাকার মালিক তো তুমি না। এই জন্য এই দিয়ে যা করে এটি থাকেও না। তুফানের মতো আয়, তুফানের মতো যায়। হালাল টাকার জিনিস কেউ দখল করবে না, ফেরেশতা দিয়ে আল্লাহ হেফাজত করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত মানে মারিফত অর্জন করো। কথা আল্লাহ ডাইরেক্ট যদি বলতেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, মারিফতের জন্য, ইবাদতের জন্য ঘুরায় বললেন কেন? এটাই তো কোরআন, এটাই তো বালাগাত, এটাই তো ফাসাহাত, এটাই তো অলংকার, এটাই তো আমার আল্লাহ যে তার পরিচয়। বলে আল্লাহ মারিফতের কথা ডাইরেক্ট না বলে ইবাদতের কথা বললেন কেন? বলে ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। আমাদের দেশে ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, মুজাদ্দিদে জামান, সদরঘাটের খামান, আন্তর্জাতিক বেঈমান, অলিকুল শিরোমণি প্রস্রাব করে লয় না ভানি, এরা অলিকুল শিরোমণি। এরা 24 ঘন্টা রড দিয়ে ফিডাইলে আউযুবিল্লাহ ঠিক মতো বলতে পারবে না। অথচ বাংলাদেশে এদের মতো শান শওকাতে প্রধান সরকারে যারা থাকে এরাও চলতে পারে না। এরা স্বর্ণ কমল বানায়। এক পিসা বিল্ডিং বানাইছে মুরিদের টাকা দিয়া, বলছে এই একটা রুম হোটেলের বানায় দেবা, জান্নাত রিজার্ভ। কোথায় বানাইছে? এত দূর আগাইলে আবার ঝামেলা, শেষে ভোট কমে যাবে। আল্লাহ হেদায়াত দান করেন। দেখেন, আমি অলিয়া উলিয়ার পক্ষে কঠিন কথা বলছি না? একটু আগে বলছি না? গেছে, ভুলে গেছে। কসম খাইয়ে বলি না একটু আগে অলিয়া উলিয়ার পক্ষে? এখন আবার কি বলতেছি দেখছেন কারবার? আমরা কারো অন্ধ গোলামি করি না, আমরা গোলামি করি আল্লাহ। তো পীর মানি কেন? মাযহাব মানি কেন? ইমাম সাহেবরে মানি কেন? আল্লাহকে চিনি না, ওনার থেকে পরিচয় নিয়া এরপরে আমল করি। সুন্নত চিনি না, তার থেকে চিনি। কোরআন হাদিস বুঝি না, তার থেকে বুঝার জন্য যাই। এই জন্য তাকে আমরা সম্মান করি। সে আমাদের মাবুদ না, তার আমরা পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি। আর তার কাছে যাব কতক্ষণ? তিনি আল্লাহ রসুলের লাইন মতো চলবেন যতক্ষণ। সোজা হিসাব, মানে ভেজাল কি? আল্লাহ ইবাদতের জন্য পাঠাইলেন। ইবাদত কি? অনেক মানুষ মনে করে তসবিহ টানো, জিকির করো, মসজিদে যাও, নামাজ পড়ো, এটা ইবাদত না। আপনি দুনিয়াতে আসা থেকে মরণ পর্যন্ত যা করবেন সব ইবাদত। বাজারে যাবেন ইবাদত, ভালো করে বুঝেন। বাজারে যাবেন ইবাদত, হাসি দিবেন ইবাদত, কান্না করেন ইবাদত, ঘুমায় যান ইবাদত। আপনি জীবনে যা করবেন সব ইবাদত। তবে মন গড়া করলে হবে না, সব করতে হবে মদিনা ওয়ালার আদর্শে। নবীজির আদর্শ নাই এমন কি দুনিয়াতে কারো মানুষের কাজ আছে যে কাজটা করতে গেলে ওখানে রসুলের কোনো থিওরি নাই? আছে? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানে নবীর আদর্শ নাই? আপনার নখের দিকে তাকায় দেখেন তো, আপনি নবীর তরিকায় আসেননি? আপনার চুলের দিকে তাকায় দেখেন, এখানে নবীর তরিকা আসেনি? বলেন না কেন? যদি নবীর তরিকায় চুল কাটেন ইবাদত, নবীর আদর্শ মতো পানি পান করেন ইবাদত। নবীর তরিকা কি? এক টানে পানি পান করো বাম হাতে। হ্যাঁ, আপনি তো বাম হাতেই টানেন। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ভদ্র। আমাদের কয় অভদ্র। ডান হাতে ভাত তরকারি মেখে মেখে লোকমা দেয়, বাম হাত দিয়ে লবণ নেয়, ভদ্র। কি কেউ বাম হাত দিয়ে লবণ নেন কেন? এটা বাথরুমে ব্যবহার হয়, তো এখান থেকে একটু আলাদা ফ্লেভার আসে।
ভদ্র। ওই আমার এক মুরব্বির থেকে শুনছি একটা উদাহরণ। কিছু ভদ্রলোক হোটেলে খাইতে বসছে, এক পার্শ্বে টেবিল চেয়ারে সফর অবস্থায়, আর এক পার্শ্বে কয়েকজন হুজুর বসছে খাইতে। হুজুরের আগে বৈশা খাওয়া শেষ এমন সময় প্লেটটা আঙ্গুল দিয়া চেটে চেটে গায়। ভদ্রলোকরা দেখা চান্দি গরম। হুজুরকে দেখতে পারে না একদল মানুষ, দোষ নাই, এরপরও দেখতে পারে না। আছে না নাই? জীবন ভর একদল মানুষ থাকবেই, দোষ নাই, এরপরও ভাল লাগে না। বলে না না না, হুজুর টুজুর এটি পছন্দ করি না। কিছু বোনেরাও আছে হুজুর টুজুর পছন্দ করে না, এরা সমাজের বোঝা। কি বোঝা বলেন তো? আপনারা টাকা সরকারের চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, বেতন খান, টেবিলের তলে দিয়ে আবার কত কিছু আনেন। আর আমগো আপনারা কি দেন বলেন তো? গালি ছাড়া কি দেন? একজন ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, প্রত্যেক দিন বেতন দেন 5,000, 6,000, 7,000। তাও সভাপতি দেয় 100, সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী হে দেয় 50। কেন কয়? বেশি দিলে সভাপতির থেকে বেশি বেদবি হবে। 24 ঘন্টা গোলামের মতো কাজ করাইয়া ইমাম সাহেবরে বেতন দেয় 5-6 হাজার, তাও বাকি। এর থেকে আর কি জুলুম হতে পারে দুনিয়ায়? আল্লাহ হেদায়েত দান করেন। তো ওই ভদ্রলোকরা হোটেলে বইয়ে কয় দেখছো নি কেমন সাদা সাড়ে, আমাদের দেশের বিলাই তো এমন সাড়ে না। মানে একটা ধাক্কা দিল। হুজুরদের তো ঠকানোর ক্ষমতা কারো নাই, কারণ পৃথিবীর চূড়ান্ত শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা হাদিসওয়ালারা। এরা যে খাইছে, এগো প্লেটের খানা বাইরে টেবিলের নিচে পড়ে রইছে।